কিয়ামতের দিন সকল নবী রাসূল আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমি যদি ভালোভাবে বলে দেই চোখে পানি রাখতে পারবেন না বাবা, আপনি আবেগ প্রবণ হয়ে যাবেন, সময় নেই, মাত্র 15 মিনিট টাইম আছে, এই জন্য আমি আবেগে নিয়ে আসবো না। সংক্ষেপে বলে দিচ্ছি, সকল নবী রাসূল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন পয়গম্বর সবাই বলবে লাস্তু লাহা, আমরা সুপারিশের জন্য তৈরি হই নাই। চলে যান দু জাহানের বাদশাহ আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে তোমরা চলে যাও, উনি আজকে বিপদের দিন উপকার করবে। সকল হাসরবাসী 50,000 বছর কেটে যাচ্ছে, আমার আল্লাহ কারো ডাকে সাড়া দেন না। সূর্যের তেজে সকলের মগজগুলি গলে গলে নাসিকাতে পড়তে শুরু করেছে, মানুষ পাগল পারা হয়ে যাবে, মরণ আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই দিন বা জাহান্নামের আগুনের ভিতর কেউ মরবে না, মরণ কখনো তাকে ধরবে না, কিন্তু বাঁচার মতো বাঁচতেও পারবে না। নিজের সামনে দেখতেছে শরীর ঝলসে পড়ে যাচ্ছে, সামনে দেখতেছে মগজ গলে গলে নাসিকাতে পড়ে যাচ্ছে, কিন্তু মরণ আসবে না। এত কঠিন। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে তোমরা একজনই দুনিয়া নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দুনিয়ার রাজত্ব কার? তোমরা তো রাজত্ব নেওয়ার জন্য কেউ ফেরাউন হয়ে গেলে, কেউ নমরুদ হয়ে গেলে, কেউ আবার 16 বছর জ্বালালে, কথা কোন নাকি, কেউ আবার মাথায় টুপি দিয়ে তোমারটা চলবে আরেকটার চলবে না, জুলুম করে যাচ্ছ। কিন্তু মালিক বলবেন সেদিন আজকের রাজত্ব কার? লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার। এই জন্য আজকে আমি তোমাদের কাঁদাবো। আমি আইন করলাম তাওহীদের আল্লাহ মানার জন্য, আমার রাসূল মানো। 1,24,000 পয়গম্বর দিলাম, মানলে না। এরপরে ওলিয়া উলিয়াকে মানলে বললাম, তাও মানলে না। আজকের দিনে আমি একটা দিন টেনে ধরবো রে 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছরের এই দিন অফ জাজমেন্ট, বিচার দিবস। এই দিন কারো কথা আমি শুনতে রাজি নই। আমি জব্বার ও কহার, রাগান্বিত। আমি আল্লাহ পাক রাগ হয়েছি, গোসা করেছি, আর কারো কথা শুনতে রাজি নই। সকল মানুষেরা পাগল হয়ে নবীজির কাছে যাবে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বলেন বন্ধু, কিয়ামতের ওই বিপদের দিনে আমি আপনাকে আমার মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানে আমি আসন দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হুজুর প্রশংসিত স্থানে থাকবেন। এই সময় সকল হাসরবাসী গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বুখারীর ইবারত, বাবু কিতাবুস শাফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধুকে বলবেন, ও আল্লাহর হাবিব, আজকে হাসরের ময়দান পুরো উত্তপ্ত, মানুষেরা পাগল,
সবাই আজকে মৃতবত, মরেও না বাঁচেও না, সবাই আমরা পাগল হয়ে গেলাম গো নবী। একজন নবীও বলল না সুপারিশ করব। আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আমার নাই রে, এইটুকুই সবাই বলে দিল। ও আল্লাহর বন্ধু, সকল রাসূল তো আপনার কাছে পাঠিয়ে দিলেন, এবার আপনি কি বলবেন বলুন? এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহর বন্ধু সঙ্গে সঙ্গে মাকামে মাহমুদ থেকে নেমে পড়বেন। কেঁদো না হাসুরবাসী, কেঁদো না, কেঁদো না, আমি তোমাদের জন্য সুপারিশ করব। বুখারীর ইবারত, আনা লাহা, আমাকে তৈরি করা হয়েছে রে সুপারিশ করার জন্য। ও হাসুরবাসী কেঁদো না। সঙ্গে সঙ্গে হুজুর সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে গিয়ে বলবেন, আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে আরজি করি, আপনি নিজেই তো আইন করে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি তো আইন করেছেন নবী গো, আপনাকে এত দেওয়া দেব, এত বেশি আপনার কথা শুনবো, আপনি খুশি হয়ে যাবেন। আমি বলেছিলাম, এটা আপনারা তাফসীরে জালালাইনে পেয়ে যাবেন এই আয়াতের ব্যাখ্যা। হুজুর বললেন, আমি বলেছিলাম, কি বলবেন হুজুর সেদিন? আমি বলেছিলাম আমার একটা মহব্বতের উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হতে পারবো না, খুশি হব না গো আল্লাহ। আপনি তো বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি তো বলেছিলেন দুনিয়াতে আপনাকে যা দিয়েছি তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দেওয়া আমি আখিরাতে দেব। আজকে আমার সেই উহুদের ময়দানের দান্দান মুবারক কোথায়? আমার হেলমেট মুবারক ভেঙ্গে আমার হেলমেটের কড়া মাথার ভিতরে ঢুকে গেল, সেই রক্ত কোথায়? তায়েফের ময়দানে মার খাওয়া রক্ত কোথায়? আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ দেবেন, বন্ধু আর কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলুন, আর কাঁদবেন না গো বন্ধু। আমি জব্বার ও কাহার রাগান্বিত আল্লাহ হয়েছি। আমি মালিক খলিক রব আপনাকে রহমাতুল লিল আলামিন বানাইছি। যেখানে আপনি যাবেন রহমতের ঝর্ণা বয়ে দেব, এটা আমার ওয়াদা। আপনি চেয়েছেন আজকে হাসরবাসীর জন্য সুপারিশ করতে। আল্লাহর বন্ধু আমার হাবিবি, আপনার চোখের পানি মুছে ফেলুন। আপনার চোখের পানি দিয়া আমি আল্লাহ পাক আমার জব্বার ও কাহার নামের আগুন আমি আল্লাহ নিভায়া ফেললাম। যার ইচ্ছা তার সুপারিশ করুন, জান্নাতে নিয়ে যান বন্ধু। এটাই হলো যা চাইবেন আমি তাই দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে সন্তুষ্ট করা পর্যন্ত আমি দিতেই থাকবো। আমি ওয়াজে যাচ্ছি না, কারণ এভাবে বললে সময় লাগবে। ফিনিশিং আমি শুধু এইটুকু বলবো, আপনারা কি কষ্টে আছেন? কষ্ট খুব। আল্লাহর কালামের মজলিসে এসেছেন। আমি কাজী নজরুল নিয়ে বললাম, কাজী নজরুল একটা কাসিদায় দুইটা বুখারী শরীফে দুইটা হাদিস তুলে ফেলেছেন। একটা কাসিদা হাম বললেন, না তো বললেন একটি কাসিদার ভিতরে, সেটা আমি আপনাদের পড়ে শোনালাম। একদিকে আল্লাহ আপনার মেহেরবানি, আরেকদিকে শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। আপনারা বুঝলেন, কাজী নজরুল বুঝতে পারলো আল্লাহর নবী শান, আর আমরা বলতেছি নবী কিয়ামতে বিপদে থাকবে, তাও আবার টুপি মাথায় দিয়ে কোরআন সামনে নিয়ে।
আমরা বলতেছি নবী 40 বছর বয়সে নবী, অথচ নবীজির আম্মা জান বলতেছেন। আপনারা বেদায়া ওয়ান নিহায়া লে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের লেখক বেদায়া ওয়ান নিহায়া নির্ভরযোগ্য একটা কিতাব লিখেছেন সহিহ সনদ সহ। তিনি লিখেছেন আমার নবীর আম্মা, তিনি তার নবীকে পেটে নিয়ে, পেট মুবারকে হুজুর আছেন, কিন্তু মায়ের পেট কোনোদিন বড় হয় নাই। কোনোদিন তিনি সন্তান পেরে থাকলে যে মাদের জ্বালা হয়, জ্বালাতন হয়, কষ্ট হয়, এ কষ্ট তিনি অনুভব করতে পারেন নাই। তিনি বুঝলেন কখন? কূপের কাছে তিনি গিয়েছেন পানি নিতে, দেখে কূপের পানি 10 ফিট নিচে, 10 হাত নিচে কূপের পানি। আমিনা আলাইহিস সালাম এতদিন যাইতেন, কোনোদিন কূপের পানি সামনে আসে নাই। আজকে তিনি বুঝতে পারলেন নবীজি তার পেট মোবারকে এসেছে, কারণ আমার নবী পেট মোবারকে থাকার কারণে কূপের পানি 10 হাত দূর থেকে ঝলক দিয়ে উছলে পড়ে ঝর্ণার মতো তার কলস ভরে দিয়েছে। কূপের পানি পেটে থাকা নবীকে চিনল, সাহাবী গাছ 13 বছরের নবীকে চিনল, এবং ইভার গ্রিন হয়ে জর্ডান এবং সিরিয়ার মাঝখানে মরুভূমির বুকে সাহাবী গাছ হিসেবে চির সবুজ আকারে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেল। আর আমরা মাথায় টুপি দিয়ে স্কলার হয়ে বলতেছি নবী 40 বছরের নবী। কি চিনা চিনেছি দেখেন। এত পাস লাগলো নবীর দুশ্মনীর বেঈমানির গলায় ফাঁস, এত পাস। আমি আপনাদের খেদমতে আরজ করছি, শেষ করে দিব, আর কিছু বাড়াবো না। তো আপনারা অনেক কথাই শুনলেন, এই কথাটা শুধু বলে দেবো, কলা ওমর দেতর বলবো নাকি বলবো? হয়তো তোমার কি বলেন মিলাদ নিয়ে, ওসমান গনি জিন্নুরাইন কি বলে মিলাদ নিয়ে, হযরতে আলী কারমাল্লাহু ওয়াজহু কি বলে মিলাদ নিয়ে, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু কি নিয়ে, আমি সব বলতেছি, বলবো তো নাকি? শুনবেন ইনশাআল্লাহ। তো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, নবীকে যে চিনে না সে কখনো আল্লাহ চিনতে পারবে না। কারণ তাওহীদের দরজায় তালা মারা আছে, এ তালা সবাই খুলবে না, খুলবে নবীর দ্বারা। এই জন্য ওয়া দিয়ে ওয়া আতিউর রাসূল ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া আতিউর রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমার তাওহীদের দরজা খুলতে পারবে। ওনাকে ভালোবেসে মেনে নাও, আমি দরজা খুলে দেব। এখন তুমি যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আখির রাসূলের তালা খুলবে বেলায়েতের ওলি দ্বারা। বেলায়েতের ওলি ছাড়া বায়াতের কানেকশন কেউ দিতে পারবে না। আর মাম্মাতা বিগাইরি বাইআতিন ফাকাদ মাতা ফিল জাহিলিয়া, আপনারা তিরমিজি হিসেবে হাদিস ভালো করে জানেন, যে ব্যক্তি বিনা বায়াতে মারা গেল সে জাহিলিয়াতের যুগে মারা গেল। এখন প্রশ্ন হলো বায়াতের কানেকশনটা কে দিতে পারে? যে কেউ না, বেলায়েতের ওলি দিতে পারে। এই জন্য বেলায়েতের ওলি হলো আখিরি নবীর রিসালাতের দরজার তালা খোলার চাবি, আর তাওহীদের দরজার তালা খোলার চাবি হলো আখিরি রাসূলের রিসালাত। এটা সূরা নিসা 60 নম্বর আয়াতের ভিত্তি, আপনি খুললে পাবেন। আমি শুধু এটুকু বলবো, আপনারা কখনো বাবারা ফিতনায় পড়বেন না, ফিতনায় পড়বেন না। ফিনিশিং একটা হাদিস দিয়ে দেই, বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم وإياكم وإياهم ولا يفتنونكم ولا يضلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فضل منهم مركات أشروا وغير ذلك 50 كتابا صحيحا আল্লাহর বন্ধু বলেন ওয়াচিরে অল্প সময়ের ভিতরে শেষ জামানায় এক শ্রেণীর দাজ্জালুন কাযাবুন, মিথ্যাবাদী দাজ্জালগণ বের হবে, যারা বানায় এমন সব হাদিসের গল্প বলবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম, সিম্পটম হলো তোমরা কোনদিন যা শোনো নাই, তোমার বাপ দাদা ওয়ালা আবাউকুম, তোমার বাপ দাদা সদ্য পুরুষ কোনদিন শোনে নাই। এই ধরনের মানুষ কিছু কিছু কথা বলবে, ছিল বলবে ছিল না, নাই ছিল না বলবে ছিল আছে। কথা বলছেন না কেন? কত কথা। এই যে 30-40 বছর আগে বাংলাদেশে কোন জায়গাতে মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যাওয়া হয়নি, এখন মহিলাদেরকে ঈদের মাঠে, মসজিদে, সব জায়গায় নিয়ে যাচ্ছে, মানে নতুন ওহী নাজিল হয়েছে।
30-40 বছর আগে বাংলাদেশে কোনো মসজিদ থেকে মানুষ মুনাজাত না করে সরেনি, এখন বেশিরভাগই নাই, পরে যা দেখেন জুতাও নেই। যেই মাত্র আপনি মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দিলেন সেই মাত্র মানুষের জুতা চুরি হওয়া শুরু হলো। মুনাজাত যখন হতো তখন কেউ আগে বের হতো না, সবাই একসাথে বের হতো, তৎক্ষণাৎ যদি উল্টা পাল্টা হয় সিধা করে নিত। কিন্তু একদল মুনাজাত করতেছে আর একদল মুনাজাত ধারে বাইরে হয়ে যাচ্ছে। শয়তান ইবলিস করছে এত বড় ফতোয়া যখন মানলি আর একটা ফতোয়া নিবি না, যাওয়ার সময় নতুন জুতাটা আবার ছেড়ে যাচ্ছিস কেন? এখন নতুন জুতা তো নিয়ে গেল, শয়তান করে দেখ আসলি জান্নাতের চাবি নামাজ পড়ার জন্য, নিয়ে গেলি জাহান্নামের চাবি জুতা চুরি করে। এখন জুতা চুরি করে নিয়ে বাইরে যা করছে, শয়তান এখন বলতেছে যার কারণে জুতা চুরির সুযোগ পাইনি তাকে কিছু দিবি না। কাক দিব? কয় যে হুজুর ফতোয়া দিছে মুনাজাত নামাজের অংশ নয়, করলেও হয় না করলেও হয় বা বেদাত, এই হুজুর যদি ফতোয়া না দিত আর যদি তুই বের হতিস আগে, তোর তো সামনে মানুষ তুলে ফেলতো। তো ফতোয়া দিছে দেখি তো আগে বের হতে পারলি, তো তারও তো কিছু পাওনা আছে। এবার এই জুতা চোর এবার 1000 টাকা জুতা বেচছে, 2000 টাকা জুতা 1000 টাকা বেচছে, 500 টাকা হুজুরের নামে আবার ফ্লেক্সি লোড করে পাঠিয়ে দিল। মানে যারা আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়ে মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, এরা জুতা চোরদের সাথে শেয়ার হোল্ডারি ব্যবসা করে। আল্লাহর বন্ধু বললেন আপনার আযান টু ইকামাত এট মিডনাইট, আপনার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يجيب الدعوات بعد الأذان وزوف الليل بعد الصلاة المكتوبات وفي رواية أخرى في الترمذي أبو داود بدر مشكات مرخات طلفة العوضي অসংখ্য হাদিস। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يجيب الدعوات دبر الصلاة المكتوبات, আযানের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। এখন আপনি যে কোম্পানিতে গেলেন রাত্রি দ্বিপ্রহর কে 11টার পরে ওয়াজে করা যায় নাই, তো দ্বিপ্রহর কখন হবে? দ্বিতীয় নম্বর হলো আযানের পর দোয়া করা বেদাত। ফরজ নামাজের পর তো দোয়া করা লাগবে না, করলেও হয় না করলেও হয়। এক গ্রুপ কয় করলেও হয় না করলেও হয়, আর আরেক গ্রুপ কয় করাই যাবে না, বেদাত। এখন আমার নবী বলতেছে তুই তো আমার কোম্পানি না রে, তোর তো কোম্পানি আলাদা। আমি বললাম আযানের পরে দোয়া কবুল হয়, আর তুমি বেদাত বলার কে? তুমি কি আমার উম্মত নাকি তোমার কোম্পানির মুফতির উম্মত বা তোমার শায়েখের উম্মত? আমি বলেছি ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর তুমি ফরজ নামাজের পরে দোয়া ফেরত ছেড়ে দেওয়ার কে, মানুষকে বাধা দেওয়ার কে? কাজেই তুমি আমি আখেরি নবীর উম্মত না, তুমি তোমার কোম্পানির হুজুরের উম্মত। কথা কয় না? কি হলো? আমার ওয়াজ হলো চাচা ছিলা কথা আব্বা, এই চাচা ছিলা কথা ডক্টর আশরাফ সিদ্দিকী বলবে টাটকা সত্যি কথা। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে ফি সাবিলিল্লাহ, বিরুদ্ধে লাগলে আরো আলহামদুলিল্লাহ। কারণ আমার বিরুদ্ধে আপনি লাগবেন আর আমার মালিক আমাকে খালি কুদরত থেকে ঠেলে তুলে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার বিরুদ্ধে মিছা কথা করছে, কত কথা। আমি একটা জীবন ভর আমার লাখ লাখ মুরিদ মহিলা কারোর সাথে একটা বার নজরে কোনোদিন দেখা সে কোনোদিন আমি পাবে না, আমার ছায়াও দেখতে পাবে না। অথচ ভণ্ড পীর যেগুলা করে সেগুলা জোড়া দিয়ে মিছা কথা কই, আমার বিরুদ্ধে মিছা কথা কয় এই ভণ্ডেরা। আপনারা কি কথা বুঝতে পারছেন? তা আমি চিন্তা করি যে আমার তো বিনা তবিলে ব্যবসা। আমার বিরুদ্ধে একটা মিথ্যা যখন বললো কেউ, সেটা সে আসমান জমিনের চাইতে বেশি ওজন সম্পন্ন গুনাহ করলো, বুহতান। কি ঠিক না ঠিক? এখন এই বুহতান গুনাহ কি করে শোনেন। হুজুর বলেছেন যে বুহতান করলো বা গীবাত করলো, এই ব্যক্তিটার সমস্ত নেক আমল যার বিরুদ্ধে বলল তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, আর ওই ব্যক্তি যার বিরোধিতা করলো তার জীবনের সব গুনাহ তার ঘাড়ে বর্তানো হয়। এ বিনা তবিলে ব্যবসা না? কথা করে দেখেন। আপনি আমার বিরুদ্ধে পাইকারি দরে বলেন, আপনার জীবনের নেক আমল আমার গুনাহগুলো আপনি টেনে নিয়ে বেরাবেন, আর এটা ফেসবুক ইউটিউবে বা অন্য কোথাও দিলে যত লোক লাইক দিবে, যত লোক এটাকে সমর্থন করবে, সকলের নেক আমলের পুরাটাই আমার কাঁধে আসবে। এটা কত বড় ব্যবসা তা কি জানেন? বিনা তবিলে ব্যবসা। এই জন্য আমি খুশি হই কেউ আমার বিরুদ্ধে মিছা কথা কইলে, আরো খুশি। ভণ্ড বলবে আমার নবীর সুন্নাত আদা হবে, 100 শহীদের মর্যাদা। আর সে ভূমিকা পালন করলো মিস্টার আবু জাহেলের। এটা বড় ভূমিকা না? কি বড় সুন্নত! আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি এই কয়েকটা কথা বলে দিব, আর শেষ বাড়াই দিব না। তবে আপনারা যেহেতু দাখিল মাদ্রাসা, দেওতা দাখিল মাদ্রাসা, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাদ্রাসা এগুলো, তাই না বাবা বলেন? আমার বাবারা অনেক কষ্ট করে সুন্দর একটা আয়োজন, ওয়েল ডেকোরেটেড প্যান্ডেল। মাইকটা মনে করেছেন ঢরঢরা, না, মাইক অনেক সুন্দর। কি ঠিক না ঠিক? তো আমার বাবারা অনেক সুন্দর ব্যবস্থা করেছে। এর জন্য কি কিছু দেওয়া দরকার নাই বাবা? আপনি 1 টাকা দিবেন, আল্লাহ পাক 700 গুণ বাড়িয়ে দিবেন।
ইনশাআল্লাহ বলেন। এগুলির থেকে আল্লাহর ওলি বের হবে। আমি গুনাহগারও এরকম এক মাদ্রাসার ছাত্র ছিলাম, নাকি কথা বলছেন না কেন? এরকম এক মাদ্রাসার ছাত্র ছিলাম। আমার মালিক আমাকে দয়া করে আজকে 218টা দেশে আমার মালিক আমার কাজ করে দিচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, থানায় থানায়, গ্রামে গ্রামে আমার মাদ্রাসা, হকের দাওয়াত সিদ্দিকা সুন্নিয়া মাদ্রাসা এবং দরবার হচ্ছে, হয়েছে, হবে ইনশাআল্লাহ। আমি আমার মালিকের দয়ায় কাজ চালিয়ে যাচ্ছি। যত দুশ্মনী করেছে বাতিল ফেরকা, তত বেশি তারা ওই যেখানে আছে ওখানে না হয় আর বছরে 2000 টাকা বা 4000 টাকা বাড়ছে, আর আমার আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে। তোমরাও গাড়ির চড়ে ঘোরো, আমিও গাড়ির চড়ে ঘুরি। আমার মালিক আমাকে 5 পেট্রোল নিয়ে ঘুরায়। তুমি ঘোরো কাজ চড়ে। তুমি কয় লাখ টাকার মালিক হয়েছ, কয় কোটি টাকা কামাইছো, কয় বিঘা জমি কিনেছো, এত কিছু করলে তুমিও, আমাকেও আল্লাহ ঢেলে দিল। দুইজনই তো সমানভাবে দুনিয়া পাইলাম। মাঝখানে খালি তুমি থাকলে বাতিল ফেরকা, আর আমি থাকলে আমার নবীর পক্ষে। পার্থক্য এইটুকু। এখানে কিছুই নেই, দুনিয়াতে কিছুই নেই। মরে যাব, শেষ হয়ে যাবে। কিন্তু তুমিও পেয়েছো, আমিও পেয়েছি। আমাকে তো আমার মালিক ফাঁকি দেয় নাই, দিছে? তো কাজে দুশ্মনী করে লাভ নেই বাবা। আসুন আমরা হক পথে আসি, মালিকের পক্ষে আসি, নবীজির পক্ষে আসি, ওলিয়াউলের পক্ষে আসি, সাহাবীর পক্ষে আসি। আপনার কোম্পানি যদি আমার নবীর পক্ষে থাকে, আপনি আমার মহাশত্রু হন, আপনি আমার মাথার তাস। আর আপনার কোম্পানি যদি আমার নবীর বিরুদ্ধে যায়, আপনি মহা নমরুদ আর ফেরাউন হন। অনলি ওয়ান ডে অর নাইট, অনলি ওয়ান টাইম। আমি মরবো, মরবো না, কিন্তু মরতে রাজি, কিন্তু শয়তানের সাথে আপোষ করতে রাজি নয়। ইনশাআল্লাহ বলেন না জোরে? ইটস মাই লাইফ, ইটস মাই টার্গেট, ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট। এই জন্য ভালো লাগলে নেবেন, না ভালো আপনারটা আপনার। তো আমি বলছি মাদ্রাসা থেকে অনেক কিছু হয়। আমি দেওতা, আমি অনুরোধ করব, এই দেওতা আমার হুজুর কিবলা অনেক বড় মাপের ওলি। এগুলা ওলি পায়ের ধুলার মতো আমরা না। আমার কথা বলছেন না? আমরা তো ওলিদের গোলামি করছি। তারপরেও মালিক দয়া করছে কত জানেন? এ জীবনে যে কত মালিকের সাহায্য পেয়েছি, একটার পর একটা যে বলতে যায় তার আপনি পাগল হয়ে যাবেন। আমার জিন্দগিতে আমি তো কিছুই না, ওলিদের পথে ঘুরি, একটু গোলামি করি। এইটুকুতে এই গত কিছুদিন আগে আমার একটা ব্যাগ হারালো। ব্যাগের মধ্যে আমি বাইরে বের হলে মোটামুটি কমের পক্ষে 1.5-2 লাখ টাকা রাখি, কারণ আমি বাইরে যখন থাকি টাকা থাকি। তো ব্যাগের মধ্যে টাকা আছে, সবচেয়ে বড় কথা নয়, এর ভিতরে ছিল আমার ডায়েরি, গোটা বছরের মাহফিলের ডেট, তারপরে আমার এই জুব্বা, অনেক কিছু, মানে মোটামুটি চাদর সহ যতগুলো আছে এগুলো অনেক কিছু, প্রায় 2 লাখ টাকার সম্পদ। এটা ব্যাগটা আমি একটা সেনজিতে চলে গেলাম। সেনজিতে চলে গিয়ে আমি 10 টাকার নোট নাই আমার কাছে, মানে খুচরা টাকা তুলবারই মনে নাই। এখন ওই যে ব্যাগ থেকে ওই 1 লাখ টাকা 50,000 টাকা নতুন টাকা বের করছি, ওই 500 টাকার নোট বের করেছি। ও দেখছে ওই সেনজিয়ালা এরকম মানে নতুন টাকা, ওখান থেকে একটা 500 টাকা ট্রেনে বের করে ওকে বাবা আমার তো টাকা নেই, এটা একটু ভেঙে নিয়ে আমাকে ইয়ে করো। হুজুর 10 টাকার জন্য 500 টাকা ভাঙা যায়, আপনি যা ভাঙেন। তা আমি ভাঙতে গেলাম বলতে এখানেই সেনজি, এখানেই জুতার দোকান। ভাবলাম যে একজোড়া জুতাই নেই, তাও যদি কামাত লাগে একদিনের জন্য, তো টাকা কোথায় থেকে খুচরা পাবো? তো 500 টাকা খুচরা করে নিয়ে খালি জুতাটা নিছি, এর মধ্যে ওই নাই, ব্যাগ নিয়ে গেছে। মন খারাপ হলো। আমি চিন্তা করি, আল্লাহ পাক আপনি তো কোনোদিন আমাকে অসহায় বানাননি, আমার জীবনে আমি অসহায় হইনি। যেখানে গিয়েছি আপনি গয়াবি মদত করেছেন। আমি গোলাম আপনার। আমি মাহফিলেও যেতে পারছি না, বাড়িতেও যেতে পারছি না, সবকিছু আমার ব্যাগের মধ্যে। তা আমি বসলাম, এখন আপনি যা ভালো হয় করেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আগে পিছিয়ে দূরে শুয়ে পড়ে চুপ করে বসে রইলাম। দেখি ফুল 1 ঘন্টা পর সেনজি আলা আমার কাছে আসে, হাউ মাউ করে আসে, হুজুর ব্যাগটা নেন, হুজুর ব্যাগটা। তাই বললাম, বাবা তুই ব্যাগ নিয়ে গেছিলে কেন? তোমাকে আমি বিশ্বাস করে ব্যাগটা আমি যেখানে বসছিলাম ঠিক সিটের উপর রাখলাম, যে বাবা তুমি একটু, আমি টাকাটা দিচ্ছি। আমি তোমাকে বিশ্বাস না করলে তো ওখান থেকে 10 টাকা নিয়ে তোমাকে দিয়ে বিদায় করা পারতাম, ঠিক না? কিন্তু তোমাকে তো আমি বিশ্বাস করেছি, আমি কাউকে অবিশ্বাস সহজে করি না। তা তুমি কেন আমার এই টাকা এটা নিয়ে গেলে? বলো তো আসলে কি হয়েছে? তুমি দৌড়ে আসলে কেন? আবার নিয়ে গেলে, আবার 1 ঘন্টা পর ছুটে আসলে, হাই ফাই করতেছো, ব্যাপার কি? কই হুজুর আমি ওই ব্যাগ আবার ওখানে নাই, রাখছে ওই যে ওই সিএনজির যেখানে মানুষ ব্যাগ ট্যাগ রাখে ওই জায়গা থেকে গেছে, মানে নিয়ে যাওয়ার জন্যই রাখছে। তো ওখানে রাখছে, কয় হুজুর আমি হাত দেওয়া পারতেছি না, আপনি নেন তো ব্যাগটা, আমাকে বিদায় করেন।
তাই বললাম বাবা কি হয়েছে বলো তো, তুমি একটা কথা বলবেন আমার সাথে? কই হুজুর আর কি বলবো, আমি চুরি করে নিতে গেছি, মাফ করে দিয়ে না, ভুল করেছি, বড় ভুল হয়ে গেছে আমার। কিন্তু ওই ব্যাগের দিকে হাত দিয়ে দেখি ব্যাগই না তো, ওটা পুরোটা সাপ হয়ে বসে আছে। ব্যাগ নাই, ব্যাগ বলে সাপ হয়েছে। আমি ওখানে হাতই দেবাম না, হুজুর আপনি একটু দেখেন তো কি উঠান, আর সাপটা পাশে। তাই বলে বেটা ব্যাগ ছাড়া কি আছে দেখি, ব্যাগ ধরলাম তো কিছুই তো নেই, খালি ব্যাগটাই আছে। তার মানে আল্লাহ পাক তাকে কুদরত থেকে একটা ভয় দেখাইছে। কে ঠিক না ঠিক বলে? এটা মালিক করতে পারেন কিনা বলেন? তো হুজুর আমি এই জন্য ভয়ে ওই জায়গার থেকে উঠে আমি বুঝেছি যে এটা কখনোই গ্রহণ করা সম্ভব নয়। আমি সাথে সাথে আমি যেতে লেগেছে আধা ঘন্টা, আসতে লাগছে আধা ঘন্টা, মানে যাইতে আধা ঘন্টা সে গেছে, যাওয়ার পর সেটা খুলবার যেই মাত্র খুলবার গেছে ওই খবর পাইছে, এসে দিল। তাহলে এই যে একটা ব্যক্তি যে আল্লাহর ওলিদের গোলামি করছে, তাকে যদি আল্লাহ এভাবে সাহায্য করে, তাহলে যারা হক্কানি ওলি তাদেরকে কেমন সাহায্য করে? আমার কথা বোঝেন নাই বাবারা? এটা মালিকের কুদরতি মদদ, এটা সাহায্য। যে কোনো ব্যক্তি যেখানে, আমি পৃথিবীর বাংলাদেশে কত জায়গায়, সৌদি আরবে এখানে ওখানে কত জায়গায় গেছি, কত মৌলবি মুর্শি একসাথে আসে ঝাঁপে, আমি শুধু মালিকের দিকে মোতাবজ্জহ কথা বলা শুরু করি, সব টালে পড়ে বিদায়। আজ অবধি কোনো জায়গাতে কোনো মুর্শি সামনে দাঁড়িয়ে হিম্মত দিয়ে কথা বলার সাহস পায়নি। আলহামদুলিল্লাহ বলেন না? ইটস গিফট অফ মাই আল্লাহ, আমার মালিকের দয়া এটা, আমার কিচ্ছু নেই, আমরা গোলাম। অহংকার, হিংসা, লোভ, মিথ্যা, শয়তানের বদগুণ, এগুলি সব ঝেড়ে মুছে ফেলতে হয় বাবা। মালিকের যত বড় গোলামি করতে পারবেন আপনি, হারাম হালাল তমিজ করে যত বেশি চলতে পারবেন, আমার মালিক আপনাকে তত বড় দরজার সাহায্য করবেন, বড় দরজার ওলি বানিয়ে দিবেন। এটা মালিকের গয়ব মদদ। তো এই জন্য বলছি, এখানে দেওতার হুজুর অনেক বড় মাপের ওলি, তার পায়ের ধুলির সমান আমরা নই, ফুরফুরা সিলসিলা হুজুরদের পায়ের ধুলির সমান আমি নই। কিন্তু কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা আমাকে ডেকে বললেন, বাবা ফুরফুরা শরীফে দাদা হুজুরের 5 সন্তান, জুলফিকার আলী সিদ্দিকী হুজুরকে ছোট সন্তান, ছোট সন্তানের বড় ছেলের নাম কালিমুল্লাহ সিদ্দিকী, ওনারা 21 ভাই। সাত্তার সিদ্দিকী হুজুর আমার চাচা কেবলা, আমার ওমর সিদ্দিকী হুজুর, ইউনুস সিদ্দিকী হুজুর সব চাচা কেবলা। তা আমার পীর সাহেব হলো ওনাদের 21 ভাইয়ের সবচেয়ে বড় ভাই, তিনি হলেন কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা, সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলারই চাচাতো ভাই ছিলেন। তো উনি আমাকে বললেন, বাবা আমি দেখতে পাচ্ছি দাদা হুজুরের ওসিয়তনামার ভিত্তিতে আপনি অত্যন্ত কঠিন ভাবে চলছেন, আমি আপনাকে আমার দাদা হুজুরের পূর্ণ মাসলাকের পূর্ণ কানেকশনটা দিয়ে দিতে চাই। আপনি তো খেলাফত পেয়েছেন, খেলাফত আপনি 3 জন পীর সাহেবের কাছে পেয়েছেন, আমি আপনাকে দাদা হুজুরের কানেকশনটা দিয়ে দিই। উনি সরাসরি মাহফিলে বায়াত করায় দাদা হুজুরের কানেকশন দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। তিনি বললেন, আমি এতটুকু বলবো বাবা, আল্লাহর দয়ায় আপনি সারা পৃথিবীময় দাদা হুজুরের এই ফুরফুরা সিলসিলার কাজ করবেন। আলহামদুলিল্লাহ, হুজুর ইন্তেকাল করলেন, তার মাত্র 2 বছরের মাথায় আজকে সারা পৃথিবীর 218টা দেশে আমাদের হকের দাওয়াতের কাজ চলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওলিয়া উলিয়াদের কাজ এটা কঠিন বিষয়, তাদের কথাই একটা করে কারামত। তো এই জন্য আমি গুনাহগার, খাকসার, নালাইক, ফুরফুরা মাসলাকের যে হুজুরগণ, তাদের তো পায়ের ধুলির সাথে সম্পৃক্ত, মানে তুলনা নেই। এত নিকৃষ্ট একটা মানুষ হয়ে তাকে যদি মালিক এভাবে সাহায্য করেন, তাহলে আপনি যদি আরো বড় মাপের ওলি হন, আপনাকে আল্লাহ সাহায্য করবে না বাবা? বলেন না, করবে কিনা বলেন? ওলি কারো শরীর লেখা থাকে না বাবা। একটা রিকশাওয়ালা ওলি হতে পারে, একটা ভিক্ষুক ওলি হতে পারে। মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশরু মিন আহলি বাইতিহি মান ওয়াজাবাত লাহুমুন নার। সহিহ মুসলিম এবং আবু দাউদ শরীফের হাদিস। হুজুর বলেন, যে ব্যক্তি কোরআন সুন্নাহর হারামকে হারাম জেনে ছেড়ে দিবে, হালালকে হালাল জেনে গ্রহণ করবে এবং এটাকে আত্মস্থ করবে, ওই ব্যক্তিকে ভিক্ষুক আর বাদশা দেখা হবে না, তাকে আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে আদখালাহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবেন, প্রবেশ করাই দিবেন। ওয়া ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামা আশরুম মিন আহলি বাইতিহি মান ওয়াজাবাত লাহুমুন নার। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে 10 জন তার পরিবারের জাহান্নামী লোক জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, ওদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি আমি যে কেউ এটা হতে পারি, শুধু কোরআন সুন্নাহর হালাল হারাম তমিজ করে চলতে হবে বাবা। ভুল হলে তওবা করতে হবে, মানুষের ভুল হবেই, কিন্তু তওবা করতে হবে। আমি আগেই বলেছি, নবীগণ গুনাহ করতেন না, কিন্তু তওবাতে ব্যস্ত থাকতেন। হুজুর বুখারীতে এসেছে, ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতি মাররা, আমি প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলবেন না? নিষ্পাপ মাসুম নবী রাসূলের নবী রাসূল, তারপরেও আমরা তওবা করতে চাই না। শয়তান তওবা করতে দেয় না, শয়তান দূরে সরে যায়। এখন উঠবেন, দেখবেন আমি যখন বলবো যে কিছু দেন, দেখেন উঠে উঠে তো শয়তান বলবে, যা করেছি শুনেছিস মেলা হয়েছে, এখন গুনাহ যদি মাফ হয়, এতদিন ধোঁকা দেওয়াটা আমার লস হয়ে যাবে।
সব মাফ হয়ে যাবে, আমি নতুন করে কবে গুনাহ করাবো, তাড়াতাড়ি ওঠো চলে যাই, এই বলে কেউ কেউ তুলে নিয়ে যাবে। মন খারাপ করতেছেন আপনারা? কেউ উঠবেন না, শেষ ভালো যার সব ভালো তার। এখনই দোয়া পড়বে, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা মাদ্রাসার জন্য কিছু দিবেন, আমি মালিকের কাছে দোয়া করব। হুজুর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, মানতে পেরেছে বা পারে না, অনেকে মানতে পারে না, কিন্তু সুন্নতটা, একটা মানুষ পাগড়ি পরতে পারে না, কিন্তু পাগড়ি সুন্নত রাসূলের ভালোবাসলো, সুন্নতি টুপি সুন্নতি জামা পরতে পারে না, কিন্তু আরেকজন পরেছে, শুধু নবীকে মহব্বত করেছে, মহব্বত করলে এইটুকু। হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি, মান আতা সুন্নতি না, আতা সুন্নতি তো আছেই, যে আতা মানে মানলেও ভালোবাসলো, এটা তো আলো মর্যাদা। যে শুধু ভালোবেসেছে সুন্নতকে, এইটুকুর মর্যাদা হুজুর দিয়েছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবেসে ফেললো। আর আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবেসে, ওই ব্যক্তিটা জাহান্নামে তো যাবেই না, বরং সাধারণ জান্নাতে যাবে না। আমি যে জান্নাতুল ফেরদৌসে থাকবো, সেই জান্নাতুল ফেরদৌসে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নতকে ভালোবাসবেন, সুন্নতকে নেগলেক্ট করবেন না, সুন্নতের বিরুদ্ধে যাবেন না। আমি আপনাদের অনুরোধ করব, এইটুকু করেন। আর ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বলবেন না, তলা খুলে যাবে। সাহাবীর বিরুদ্ধে বলবেন না, তলা খুলে যাবে। নবীদের বিরুদ্ধে বলবেন না, তলা খুলে যাবে। আল্লাহ পাক এবং কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলবেন না, তলা খুলে যাবে। এগুলি সব কন্ট্রোল করেন, দেখবেন আপনি জান্নাতে চলে যাবেন।